গানের জায়গা নিয়ে যায় না। আমাকে একটা বিলে চকে নিয়ে আপনাকে দর্শন করছে। আমি এটা ন্যায্য বিচার চাই, আর কোনো নারীরা যেন এরকম হেস্তা না। শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে গানের আসরের কথা বলে এক মহিলা কাওয়ালি শিল্পীকে গণধর্ষণের ভয়াবহ ঘটনা ঘটেছে। 5ই ডিসেম্বর মধ্যরাত ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বিলের মাঝখানের নির্জন বাগানে ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী রহিমা আক্তার হেনা। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তিনি ঢাকার জুরাইনে থাকেন এবং টাকার বিনিময়ে বিভিন্ন কাওয়ালি গানের আসরে গান পরিবেশন করেন। 3 ডিসেম্বর দক্ষিণ তারাবুনিয়ার মহব্বত আলী মোল্লাকান্দির বাসিন্দা রশিদ হাওলাদার গানের আসরে অংশ নেওয়ার জন্য তাকে ফোনে আমন্ত্রণ জানান। 4 ডিসেম্বরও স্মরণ করিয়ে দেওয়ার পর 5 ডিসেম্বর সকালে সুনির্দিষ্ট ঠিকানাও পাঠায় রশিদ। কবে আসছেন ঢাকা থেকে? কে আনছে আপনাকে এখানে? রশিদ। কিসের জন্য আনছে? গানের জন্য। আপনি কি গান গেছিলেন? না, গানের জায়গা নিয়ে যায় না। কোথায় নিয়ে গেছে আপনাকে? আমাকে একটা বিলে চকে নিয়ে গেছে। আপনাকে দর্শন করছে। কারা কারা ছিল ওই সময়? রশিদ, ইদ্দিস, স্বপন, লিটন। আমি এটা ন্যায্য বিচার চাই, আর কোনো নারীরা যেন এরকম হেস্তা না করে। কাওয়ালি শিল্পী ভুক্তভোগী রহিমার ভাষ্যমতে ঢাকা থেকে যাত্রা করে শরীয়তপুরে পৌঁছালে রশিদ বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে। তারপর রাত 8টার দিকে তাকে রিসিভ করে অটোরিকশায় দক্ষিণ তারাবুনিয়ায় নিয়ে যায়। রাত 10টার দিকে বিলের দিকে যাওয়ার পর আগে থেকেই উৎপেতে থাকা রশিদের 3 সহযোগী লিটন শেখ, ইদ্দিস আলী ও স্বপন সরকার মিলে নির্জন বাগানে শিল্পীকে গণধর্ষণ করে। পরে ভোরে ইদ্দিসের বাড়িতে তাকে রাখা হয় এবং সকালে মোটরসাইকেলে করে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হয়। তবে চেয়ারম্যান বাজারে পৌঁছে শিল্পীর বিচার চেয়ে মোটরসাইকেল থেকে নেমে স্থানীয়দের কাছে সাহায্য চান। স্থানীয়রা তাকে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের সাবেক মেম্বার মুতালেব মাল ও প্যানেল চেয়ারম্যান সেকান্তর খানের কাছে নিয়ে যায় এবং তারা পরদিন বিচার করার আশ্বাস দেন। এই মেয়েটারে একটা গান করানোর কথা বইলা আনছে, আর ওর সাথে 3 জন না 4 জন ছিল। ওরা ওই মেয়েটার সাথে তো জুজুলমি কিছু করছে, অসামাজিক কার্যকলাপ করছে। এটা জঘন্যতম কাজ, যেটা সমাজেরও ক্ষতি, এই এলাকারও ক্ষতি। এ সময় ঘটনার খবর স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে পুলিশে পৌঁছালে সখীপুর থানা পুলিশ এসআই শফিকের নেতৃত্বে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তিনি বিস্তারিত বর্ণনা দেন এবং ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মেম্বার আক্কাস আলী ব্যাপারী বলেন, রশিদ একাধিক অপকর্মে জড়িত, এর আগেও গরু চুরি করে গণধুলাই খেয়েছে। তার কঠোর শাস্তি হওয়া উচিত বলে দাবি জানায় স্থানীয়রা। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এদিকে বেদরগঞ্জ সার্কেল এসপি সৌম্য শেখর পাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনা পুরোপুরি সত্য, থানায় মামলা হয়েছে, ভুক্তভোগীকে শরীয়তপুর হাসপাতালে পাঠানো হয়েছে, দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মহিলার বক্তব্য অনুসারে এই যে আমাদের এই বাগানের পিছনে যে কৃষি জমিটা, এখানেই ঘটনাটা ঘটেছে আর কি। আমাদের ভিকটিমের বক্তব্য অনুসারে অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে প্রাথমিকভাবে আমরা ফোকাস করছি যে যাতে আমরা আসামিদের গ্রেপ্তার করতে পারি, এবং মহিলাকে অলরেডি আমরা ভিকটিমকে 22 ধারার জবানবন্দি গ্রহণ করানোর জন্য আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের কাছে প্রেরণ করেছি এবং মেডিকেল রিপোর্ট করানোর জন্য আমরা শরীয়তপুর সদর হসপিটালে পাঠিয়েছি। বিষয়টা তদন্তাধীন। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে ঘটনার সত্যতা আছে।